আজকে ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা কি নিয়ে হাজির হয়েছি বলতো? আজকে আমরা এখানে আলোচনা করব এসএসসির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, চ্যাপ্টার 11, যেটা তোমরা অনেকেই কি করো, স্কিপ করো বা আনসার করতে চাও না। কিন্তু এখান থেকে একটা কিংবা দুইটা সৃজনশীল আসবে আসবে আসবে, 100% শিওর। তো আজকে এখানে আমরা কি করব? আমরা অ্যানালাইসিস করছি অনেকগুলা বোর্ড কোশ্চেন, অনেকগুলা স্কুল কোশ্চেন, টেস্ট পেপার অ্যানালাইসিস করছি, করে কতগুলা রূপান্তর আমরা এখানে আলোচনা করব। প্রায় 10টার মতো রূপান্তর আমরা এখানে আলোচনা করব, বা 10টার মতো টপিকস আমরা এখানে আলোচনা করব। যে টপিকস গুলা যদি তোমরা একটু পড়ো বা দেখে যাও, তাহলে এই অধ্যায়ের এমসিকিউতে কোনো সমস্যা থাকে না। মানে আমরা এখানে টেস্ট পেপারের প্রবলেম গুলা আলোচনা করব, যে গুরুত্বপূর্ণ প্রবলেম গুলা টেস্ট পেপারে আসছিল ওইগুলো আমরা আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটা করার আগে আমার মূল ভিডিওটা করে নিবা, কারণ ওইখানে আমি ব্রডলি সবকিছু আলোচনা করেছি, যেটা এখানে আলোচনা করা নাই। এখানে শুধু এইগুলার অ্যান্সার গুলা দেওয়া আছে, মানে আমি অ্যান্সার গুলা আলোচনা করব যে কোনটা কিভাবে করা উচিত। আসো দেরি না করে শুরু করা যাক তাহলে। দেখো, আমাদের কি বলছে, এটা থেকে এটা তৈরি করতে। আচ্ছা, এখন এখানে কয়টা কার্বন? একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। আর এখানে কয়টা কার্বন? একটা কার্বন, দুইটা কার্বন। তাহলে তুমি বুঝতেছো যে তোমাকে তিনটা কার্বন থেকে দুইটা কার্বন নিতে হবে, মানে একটা কার্বন কি করতে হবে? কমাইতে হবে। তো এখন আমরা শিখছি যে আমাদের কার্বন কমাই কোথা থেকে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া। আসলে আমরা শুরু করি। দেখো, CH3 CH2 COOH, এটার সাথে আমরা কিসের বিক্রিয়া দিব? NaOH এর বিক্রিয়া দিব। দিলে কি হবে বলতো? CH3 CH2 COONA। এবার আসো, CH3 CH2 COONA এর সাথে আমরা আবার কিসের বিক্রিয়া দিব? NaOH এর বিক্রিয়া দিব। দিলে কি হবে দেখো তো? দিলে হবে, দেখো এবার এই বরাবর কাটা যাবে, এই বরাবর কাটা যাবে। এই যে ওরা ঘর তৈরি করলো, এবার বক্সের ভিতরের গুলো একটা যৌগ তৈরি করবে আর বাইরের গুলো আরেকটা যৌগ তৈরি করবে। তাইলে কি হবে? CH3 বন্ড CH3 তৈরি করবে, প্লাস তৈরি করবে Na2CO3। এটা হচ্ছে আমাদের। এবার আমাদের তো এটা তৈরি করলেই হবে না, আমাদের এটা তৈরি করতে হবে। এবার আসো আমরা নেক্সট পার্টে চলে যাই। এবার নেক্সট পার্টে আমরা কি করতে পারি দেখো তো? আমরা CH3 বন্ড CH3, এটা হচ্ছে কি একটা অ্যালকেন। আমরা জানি অ্যালকেন শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আসো আমরা একটু প্রতিস্থাপন বিক্রিয়াটা করি। তাহলে CH3 বন্ড CH2Cl। এবার CH3 বন্ড CH2Cl, এটার সাথে যদি আমরা NaOH আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, তাহলে দেখো আমাদের বিক্রিয়া হয়ে গেছে। কি হবে দেখো তো? এই দুইটা মিলে যাবে একত্রে, আর OH ওইখানে চলে যাবে। তাহলে CH3 CH2OH আমরা পেয়ে গেছি। আমাদের যেটা তৈরি করতে বলছে আমরা এটা পেয়ে গেছি। দেখো, এই দেখো, আমরা এটা পেয়ে গেছি, আমরা কাঙ্ক্ষিত উৎপাদ পেয়ে গেছি। দেখো, দেখো আমরা এটা পেয়ে গেছি কিনা, CH3 CH2OH। তাহলে আশা করি আমরা প্রথমটা পারবো। এবার চলে আসো নেক্সট। এবার আসো, আমরা সেকেন্ড স্লাইডে আলোচনা করি। এখন বলো তো এখানে কি দেওয়া আছে? এটা একটা অ্যালকাইন দেওয়া আছে। কি দেওয়া আছে? এটা একটা অ্যালকাইন দেওয়া আছে। অ্যালকাইন, অ্যালকাইন দেওয়া আছে। এখন তোমার কাছে এখানে জানতে চাইছে যে তুমি এটার অসম্পৃক্ততা পরীক্ষা ব্যাখ্যা করো। এখন অসম্পৃক্ততার পরীক্ষা মানে কি আমরা আলোচনা করি। অসম্পৃক্ত মানে কি? অসম্পৃক্ত মানে তোমাকে প্রমাণ করতে বলছে যে এখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কি উপস্থিত। এখন আসো আমরা আলোচনা করি এখানে এখন কি বন্ড উপস্থিত, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড এটা উপস্থিত আলোচনা করি। তো কিভাবে অসম্পৃক্ততার পরীক্ষা আলোচনা করে দেখ। CH3 বন্ড সি, ট্রিপল বন্ড CH। এখন এটার সাথে আমরা কিসের পরীক্ষা দিব? ব্রোমিন। আমরা কি জানি অসম্পৃক্ততার পরীক্ষা কে দেয়? ব্রোমিন দেয়।
এখন এখানে দেখো তো তোমরা, এখানে এই যে দুইটা বন্ধন, এরা হচ্ছে তোমার পাই বন্ধন, এরা কি করবে, ভেঙে যাবে। এরা কি করবে, ভেঙে যাবে। ভেঙে কিভাবে তৈরি হবে দেখো, CH3 সি বন্ড CH, এই যে পাই বন্ধনগুলা, এরা ভেঙে এই 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 এই, আর এই বন্ধনের জায়গায় এবার কি তৈরি হবে, এবার এগুলা ব্রোমিন গুলা তৈরি। এই যে এটা হচ্ছে লাল বর্ণ, আর এটা হয়ে যায় তোমার বর্ণহীন। ঠিক আছে, এইটা হচ্ছে 1 নাম্বার একটা অসম্পৃক্ততার পরীক্ষা। আরেকটা অসম্পৃক্ততার পরীক্ষা আছে, এটা হচ্ছে কি, CH3 সি ট্রিপল বন্ড CH প্লাস পানি প্লাস জার্মান অক্সিজেন। আর জার্মান অক্সিজেনটা কে আসে, কোথা থেকে আসে, KM এর উপরের থেকে। এটা হয়, এটা তৈরি করে গ্লাইকল। এটার বর্ণ থাকে গোলাপি, এটা হয়ে যায় বর্ণহীন। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এই 2 নাম্বার অসম্পৃক্ততার পরীক্ষা যদি তোমাদেরকে আসে, এটা আসে, এটা আসার সম্ভাবনা 80%। তাহলে অসম্পৃক্ততার পরীক্ষা যদি তোমাদের কোশ্চেনে দিয়ে দেয়, তাহলে তোমরা এই দুইটা পরীক্ষা দিবা। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা। ঠিক আছে, এই দুইটা তোমরা দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। এবার আসো এর পরেরটাতে, 3 নাম্বার। এইবার তোমার কাছে চাইছে যে তুমি এটা থেকে এইটা তৈরি করো। আসো আমরা তৈরি করি। তাহলে কি করতে পারি দেখো, CH3 সি ট্রিপল বন্ড CH, এটার সাথে যদি আমরা পানি দিই, তাহলে কি হয় বলতো, এটার সাথে আমরা যদি পানি দিই তাহলে কি হতে পারে বলো, এটার সাথে যদি আমরা পানি দিই তাহলে আমরা পাইয়া যাব CH3CH2 CHO, অ্যালডিহাইড। এবার অ্যালডিহাইড CH2 CHO, এবার অ্যালডিহাইডকে যদি আমরা জারণ করি, তাহলে আমরা কি পাবো বলতো, CH3 CH2 COOH। দেখো আমাদের বিক্রিয়া শেষ, দেখছো, আমাদের বিক্রিয়া শেষ, আমরা 2 লাইনে বিক্রিয়া শেষ করে ফেলছি। দেখো আমি বলি, এটা হচ্ছে আমাদের নিয়ম করার একটা, দেখো তুমি যদি এই নিয়মে ম্যাথটা করো, তাহলে দেখো 2 লাইনে ম্যাথ শেষ। কি করছি আমরা, আমরা এই এটার সাথে আমরা পানি অ্যাড করছি, পানি অ্যাড করার পরে আমরা অ্যালডিহাইড পেয়েছি। আমরা এই বিক্রিয়াটা বইয়ে আছে, দেখো তোমাদের এই বিক্রিয়াটা বইয়ে ছিল। দেখো এটার সাথে যদি তুমি কি করো, পানি অ্যাড করো, তাহলে তুমি কি পাবা, CH3CH। এই আমরা এই বিক্রিয়াটা এখানে করছি, আমরা এটার সাথে পানি এড করছি, এটা পাইছি, তারপরে জার্মান অক্সিজেন করছি, এটা পাইছি। এখন তুমি চাইলে এটাও করতে পারো, দেখো যেটা তোমার কাছে ইজি লাগে তুমি এটাও করতে পারো। দেখো তুমি এটাও করতে পারতা, কি করতে পারতা, CH3 সি ট্রিপল বন্ড CH, এটার সাথে তুমি হাইড্রোজেন অ্যাড করতে পারতা। তাইলে কি হইতো বলতো, CH3 CH2 CH3 পাইতা। এবার CH3 CH2 CH3, এটার সাথে ক্লোরিনের বিক্রিয়া দিলা, কারণ অ্যালকেন শুধুমাত্র কি দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে এটা পাবা CH3 CH2 CH2 Cl। এবার CH3 CH2 CH2 Cl এর সাথে তুমি যদি NaOH এর বিক্রিয়া দাও, তাহলে কি পাবা, CH3 CH2 CH2 OH। এবার CH3 CH2 CH2 OH, এটাকে তুমি যদি জাইমান অক্সিজেন দ্বারা করো, তাহলে দেখো CH3
CH2 CHO। এবার CH3 CH2 CHO, এটাকে যদি তুমি আবার জায়মান অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করো তাহলে কি পাবা? CH3 CH2 COOH, আমাদের কাঙ্ক্ষিত। দেখো, তুমি এই দুই নিয়মে করতে পারো, যেইটা তোমার মনে থাকে তুমি সেইটার দ্বারা করবা। দেখো, তুমি যদি আমাদের ফার্স্ট নিয়মে করো, তুমি যদি আমাদের টাইপ 1 নিয়মে করো তাহলে কিন্তু 2 লাইনে হয়ে যাচ্ছে তোমার। আর যদি টাইপ 2 নিয়মে করো তাহলে কিন্তু একটু লেন্দি হচ্ছে, কিন্তু ইজি, তুমি যে কোনো একটা নিয়মে করতে পারো। আসো নেক্সট। এবার তোমাকে বলছে যে পলিথিন, এটা হচ্ছে একটা পলিমারকরণ বিক্রিয়া, এটা অনেকবার আসছে যে তোমার এটা থেকে পলিথিন নির্মাণ করতে। তাহলে একদম ইজি, যেমন CH2 ডাবল বন্ড CH। এখন এখানে হচ্ছে কি বিক্রিয়া? পলিমারকরণ। উচ্চ চাপ ও তাপ। যদি তোমাদের বিক্রিয়ার এখানে প্রভাবক এবং তাপচাপ মনে না থাকে তাহলে তোমরা এইভাবে লিখতে পারো, কিন্তু ভুল লিখবা না। আচ্ছা, এবার আসো, আমরা কি জানি দেখো তো, এখানে হবে একটা এক, মানে এন সংখ্যক তোমার ইথিন। এবার এখানে যে ডাবল বন্ড তার মধ্যে কি একটা পাই বন্ধন, এই যে এটা পাই বন্ধন, এটা কি হবে? ভেঙে যাবে। তাহলে ভেঙে গিয়ে এটা কিভাবে হবে দেখো তো, CH2 বন্ড CH2, এই যে ভেঙে যাওয়া বন্ধনটা এখানে, এবার এখানে থার্ড ব্র্যাকেট হবে, এটা, এটাকেই বলে পলিথিন। তাহলে আমরা আবারও করি বিক্রিয়াটা, কি হবে? CH2 ডাবল বন্ড CH2, আমরা এটাকে কি করতে পারি? এটা হচ্ছে পলিমারকরণ, চাপ ও তাপ, CH2 বন্ড CH2, এটা হচ্ছে, এটাকে আমরা কি বলবো? পলিথিন। আসো আমরা নেক্সট যাই। এইবার আসো তো, এবার তোমাকে কি বলছে? এটা থেকে এই বিক্রিয়াটা। আসো, এটা তো আরো ইজি, চলো আমরা শুরু করি। এখন তোমাকে দেওয়া আছে কি? CH3 CH2 COOH, এটা দেওয়া আছে। কোনো সমস্যা আছে? নাই। এবার দেখো তো, এখানে আছে 3 কার্বন, এখানে আছে 2 কার্বন, তাহলে তোমাকে একটা কার্বন কমাতে হবে। তাহলে আমরা কি বলছি? ডিকার্বক্সিলেশন। তাহলে NaOH দাও, দিলে কি হবে? CH3 CH2 COONA। ঠিক আছে? এবার দেখো, CH3 CH2 COONA প্লাস NaOH, এটাতে তুমি কি করতে পারো বলো তো? এবার এটা কি হবে? একটা বক্স তৈরি হবে এইখান, এই বরাবর। ঠিক আছে? COON এর পরে এবং এইচ এর আগে বক্সটা তৈরি হলো। এবার বক্সের ভিতরের গুলো একটা জিনিস তৈরি করবে, আর বক্সের বাইরের গুলো একটা জিনিস তৈরি করবে। তাহলে কি তৈরি হবে? CH3 বন্ড CH3, আর প্লাস কি হবে বলতো? Na2CO3। এবার CH3 বন্ড CH3 অ্যালকেন, এ শুধু প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারে, দাও। তাহলে কি হবে? CH3 বন্ড CH3Cl। এবার CH3 বন্ড CH3Cl প্লাস NaOH, তাহলে কি হবে বলতো? CH3 বন্ড, আরে সরি, এখানে 2 হবে, CH2Cl, সরি, CH2Cl CH2OH প্লাস NaOH। এবার CH3 বন্ড CH2OH, এটার সাথে তোমার কি বিক্রিয়া হবে বলো তো?
তুমি যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দাও 4, তাহলে কি হবে বলতো? তুমি যদি এটার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দাও, কিসের বিক্রিয়া? সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, তাহলে সালফিউরিক অ্যাসিড কি শোষণ করে বলতো? সালফিউরিক অ্যাসিড পানি শোষণ করবে, তো সে এখান থেকে পানি শোষণ করবে। দেখো ওএইচ তো আছে, তো পানি হতে আর একটা এইচ লাগে, সেই 2 নং কার্বন থেকে এই এইচটা নিবে। দেখো যেখান থেকে যে কার্বনের সাথে হাইড্রোজেন মানে ওএইচ যুক্ত আছে, তার পরের কার্বন থেকে একটা এইচ নিবে। এই দেখো এখান থেকে একটা এইচ নিবে, নিলে কি হবে দেখো তো? CH2 ডাবল বন্ড CH2 তৈরি হবে আর পানি তৈরি। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ পেয়ে গেছি। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ পেয়ে গেছি। তাহলে পারবা না? আশা করি এটাও পারবা। এবার আসো নেক্সট। এবার এটা এবার এটাতে কি বলছে? এটাতে বলছে তোমার হুম আসো, তোমাকে কি বলছে? এটা থেকে এটা তৈরি করতে। আসো, এবার দেখো এখানে কয়টা কার্বন আছে? 3টা। আর এখানে আছে কয়টা? 2টা কার্বন। তাহলে বুঝতেছো যে আমাদের যেটাই হোক আমাদের একটা কার্বন কি করতে হবে? কমাইতে হবে। তাহলে একটা কার্বন কমাইতে হলে আমাদের কি করতে হবে? ডিকার্বক্সিলেশনে যেতে হবে। তাইলে CH3 CH ডাবল বন্ড CH2। এবার অ্যালকিন, এটা কি অ্যালকিন? আমরা জানি অ্যালকিনের সাথে যদি তুমি কি মিশাও, এই যে এই বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট, অ্যালকিনের সাথে তুমি যদি পানি মিশাও তাহলে পাবা CH3 CH2 CH2 OH, অ্যালকোহল। এবার এটা একটু লেন্দি বিক্রিয়া, দেখো তো। এবার তুমি যদি CH3 CH2 CH2 OH এটাকে যদি তুমি কি করো? জারণ করো, তাহলে কি পাবা বলো তো? CH3 CH2 CHO। এবার CH3 CH2 CHO এটাকে যদি তুমি আবার কি করো? জারণ করো, তাহলে কি পাবা বলো তো? CH3 CH2 COOH। এখন আমরা যেটা তৈরি করছি এটা কিন্তু 3 কার্বন, তোমার লাগবে 2 কার্বন, তাহলে তোমাকে এখান থেকে একটা কার্বন কমাতে হবে না? তাহলে আসো কমাই। CH3 CH2 COOH, এটার সাথে তুমি কিসের বিক্রিয়া দিবা? NaOH এর বিক্রিয়া দিবা। দিলে কি হবে? CH3 CH2 COONA। এবার CH3 CH2 COONA এটার সাথে তুমি আবার কিসের বিক্রিয়া দিবা? NaOH এর বিক্রিয়া দিবা। তাহলে কি হবে? এখন এখানে কি কি যাবে বলতো? কাটাকাটি যাবে, এই দেখো বক্স তৈরি করবা। এখানে একটা বক্স সৃষ্টি হবে, COON এর আগে কাটবা আর H এর আগে কাটবা, তাহলে দেখো কি তৈরি হবে? তাহলে তৈরি হবে CH3 বন্ড CH3 প্লাস Na2CO3। এবার আসো তো, CH3 বন্ড CH3 এটার সাথে তুমি কিসের বিক্রিয়া দিবা? ক্লোরিন, কারণ সে শুধু প্রতিস্থাপনের বিক্রিয়া দেয়। এটা অ্যালকেন, অ্যালকেন শুধু প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে কি পাবা দেখো তো? CH3 বন্ড CH2Cl প্লাস HCl। এবার আসো CH3 বন্ড CH2Cl এটার সাথে তুমি যদি NaOH এর বিক্রিয়া দাও, তাহলে কি পাবা বলো তো? CH3 বন্ড CH2OH প্লাস NaCl। এবার আসো পরবর্তী বিক্রিয়া। পরবর্তী বিক্রিয়া দেখো তো, CH3 বন্ড CH2OH এটাকে তুমি যদি কি করো? জারণ করো, তাহলে কি পাবা বলো তো? CH3 CHO আর CH3 CHO এটাকে যদি তুমি আবার কি করো? জারণ করো, তাহলে কি পাবা? CH3 COOH। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো এটা। বিক্রিয়াটা অনেক ইজি না? আশা করি পারবা। ঠিক আছে? এরকম ধাপে ধাপে বিক্রিয়াগুলো আসবা, তাহলে দেখবা হয়ে যাবে। আর সবসময় এই জায়গাটা খেয়াল করবা যে এখানে কয়টা কার্বন আর তোমাকে তৈরি করতে বলছে কয়টা কার্বন। আর কার্বন কমানোর তোমাদের বইয়ে একটাই বিক্রিয়া আছে, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন।
ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে কি বিক্রিয়া? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া। এটা তো তোমরা পারোই, যেমন এখানে হচ্ছে এই দুইটা লাইন হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো আগে পড়ছো, তাইলে এটা তোমাদের পড়তে একদম ইজি লাগবে। আচ্ছা, এবার আসো নেক্সট উইক। এবার দেখো তোমাদের কি চাইছে এখানে, এখানে চাইছে ক্যালসিয়াম কার্বাইড থেকে মিথেন তৈরি করতে। আচ্ছা, এবার আসো তো কি দেখো তো, ক্যালসিয়াম কার্বাইড এটার সাথে যদি আমি পানি দিই, একদম বইয়ের বিক্রিয়া দিয়ে দিচ্ছে, তাহলে আমরা এটা পাবো না? একদম ইজি, তোমরা এটা পারো আমি জানি, এটা তোমাদের কাছে একদম ইজি এই বিক্রিয়াটা। তাহলে দেখো তো, এবার সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটার সাথে তুমি যদি আবার পানি দাও, এটাও বইয়ের বিক্রিয়া, তাহলে দেখবা তুমি পাইতেছো এটা সিএইচ থ্রি সিএইচ ও। ঠিক আছে, কোনো সমস্যা আছে এখানে দেখো তো? কোনো সমস্যা নেই আমার, আমি জানি যে এটা এখানে তোমার কোনো সমস্যা নেই। এবার আসো তুমি নেক্সটে সিএইচ থ্রি সিএইচও, এটাতে তুমি যদি জারণ করো, তাহলে কি পাবা বলো তো? সিএইচ থ্রি সি ডাবল ও এইচ। কোনো সমস্যা আছে? আশা করি তোমার এখানেও কোনো সমস্যা নেই। এরপরে আসো নেক্সটে, নেক্সটে কিভাবে দেখো তো, সিএইচ থ্রি সি ডাবল ও এইচ। এবার দেখো এখানে আমাদের এখানে দুইটা কার্বন, এখন এক কার্বনে যেতে হবে না, আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা করবো, NaOH। তাহলে কি হবে তো, সিএইচ থ্রি সি ডাবল ও Na। তাহলে দেখো তো, সিএইচ থ্রি সি ডাবল ও Na প্লাস NaOH, এখানে কি হবে, একটা বক্স তৈরি হবে। বক্সটা কিভাবে তৈরি হবে এটা তো আমি বারবার দেখাচ্ছি, আবারও দেখাই যে COO আগে কাটবা, আর এখানে ও এইচ এর পরে কাটবা। এই যে বক্সটা তৈরি হয়েছে, তাহলে আসো বক্সটা লিখো, আমরা কালিটা চেঞ্জ করে নিই। তাহলে কি হবে, CH4 তৈরি হবে প্লাস Na2, এই দেখো আমাদের মেইন উৎপাদ তৈরি হয়ে গেছে। আশা করি তোমরা এটা পারবা। আসো এবার নেক্সটে আসি, আমাদের এবার তৈরি করতে বলছে এই, এটা তো আরো ইজি, একটু আগেও আমরা করে আসছি। দেখো তো এটা দেওয়া আছে না, CH3 CH2 CH ডাবল বন্ড CH2। এবার একটু আগে আমরা করছি যে এটার সাথে পানি বিক্রিয়া, পানি যদি বিক্রিয়া করাও তাহলে তুমি একটা অ্যালকোহল, CH3 CH2 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 OH। এইবারও তো বাকিগুলা তো একদম ইজি, CH3 CH2 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 OH। এটাকে যদি তুমি কি করো, জারণ করো, তাহলে কি পাবা, একটা অ্যালডিহাইড পাবা, CH3 CH2 CH2 CHO, একটা অ্যালডিহাইড পেলা। এবার CH3 CH2 CH2 CH2, আরে সরি, দাঁড়া একটু মুছতে হবে আমার, আমি এই জায়গাটা একটু ইরেজার দিয়ে মুছলাম, মুছে আবার এটা নিলাম CH2 CHO। এটাকে যদি তুমি আবার কি করো, জারণ করো, তাহলে কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে CH3 CH2 CH2 COOH। দেখো হয়ে গেছে কিন্তু, দাঁড়াও এখানে দেখছো, ইজি ছিল না? এই দেখো ইজি ছিল না? আশা করি এটা তোমরা পারবা, এটা অনেক ইজি ছিল, এটা ছিল অনেক ইজি। দেখো এখানে কি করছে, দেখো তোমাকে একটা অ্যালকিন দেওয়া আছে, ঠিক আছে, অ্যালকিন থেকে তোমাকে কিসে যেতে হবে, এসিডে যেতে হবে। তাহলে তুমি যদি, আমরা শিখছি যে অ্যালকিনের সাথে আমরা যদি কিসের বিক্রিয়া দিই, পানির বিক্রিয়া দিই, তাহলে এটা কিসে তৈরি হয়, অ্যালকোহল তৈরি করে। এবার অ্যালকোহলকে যদি তুমি জারণ করো তাহলে অ্যালডিহাইড তৈরি করবে, আর অ্যালডিহাইডকে যদি আরেকবার জারণ করো তাহলে কি তৈরি করবে, এসিড তৈরি করে ফেলবে। ঠিক আছে, আসো এবার নেক্সটে আসো, আসো এবার এটা, এবার তোমাকে বলছে মিথেন থেকে এটাতে যেতে। এখন দেখো এখানে হচ্ছে একটা কার্বন, আর এখানে কয়টা কার্বন, দুইটা কার্বন। তাহলে এখানে আমাদের কি করতে হবে,
কার্বন সংখ্যা বাড়াতে হবে। তো আমরা কার্বন সংখ্যা বাড়াই কি দ্বারা বলতো? আমরা কার্বন সংখ্যা বাড়াই হচ্ছে উর্স বিক্রিয়া। উর্স বিক্রিয়াতে কি করতে হয় দেখো, দেখো CH4 প্লাস, আমরা এখানে ক্লোরিন দিব কারণ দেখো এটা একটা অ্যালকেন। অ্যালকেন কি করে? শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া করে। তাহলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া করলে কি করবে? একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে একটা ক্লোরিন ঢুকবে আর এখানে HCl তৈরি করবে। আচ্ছা, এতটুকু তো বুঝছো। এবার আসো, তোমার কি করবে বলতো? এখানে উর্স বিক্রিয়াটা আসবে, CH3Cl প্লাস তুমি দিবা সোডিয়ামের সাথে বিক্রিয়া শুষ্ক ইথারের উপস্থিতি। তাইলে তৈরি হবে অ্যালকেন CH3CH3। ঠিক আছে, এইবার আশা করি এটা তোমরা করছো। এইবার দেখো তো, CH3 এটা তোমরা পারবা। কি বিক্রিয়া দিবা? ক্লোরিনের সাথে বিক্রিয়া দিবা কারণ শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। CH3CH2Cl, CH3CH2Cl প্লাস NaOH। তাহলে কি হবে বলতো? CH3CH2OH প্লাস CH3CH2OH প্লাস, এটাকে তুমি যদি জারণ করো তাহলে কি হবে বলতো? CH3CHO আর CH3CHO, এটাকে যদি তুমি আবারও কি করো? জারণ করো, তাহলে পাবা CH3COOH, তোমার কাঙ্ক্ষিত। তাহলে বুঝতে পারছো এখানে তোমার জন্য নতুন হচ্ছে এই লাইনটা, এটা হচ্ছে একটা উর্স বিক্রিয়া, তুমি মনে রাখবা উর্স বিক্রিয়াকে কিভাবে একটা, দেখো আর এক্স অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি সোডিয়াম সাথে বিক্রিয়া করো শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাহলে তুমি পাবা আর আর। এটা হচ্ছে তোমার উর্স বিক্রিয়া। ঠিক আছে, এখানে আমি খুব সংক্ষেপে আলোচনা করছি কারণ আমি আগে থেকেই বলছি এটা হচ্ছে তোমাদের কি টেস্ট পেপারে যেই সব ক্রিটিক্যাল তোমার রূপান্তর আছে আমরা এগুলা দেখাই, এইগুলাই তোমার বারবার পরীক্ষায় আসছে, তুমি এগুলাই করে যাবা তাহলে সব পারবা। আর দেখবা ঘুরায় ফিরে এই সমস্যাগুলোই তোমার এখানে আছে। তাহলে আজ এতটুকুই। ঠিক আছে, আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে।